দীর্ঘদিন স্বৈরাচারের নির্যাতনের শিকার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেছিলেন কারাবন্দী। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ছাত্র জনতার বিপ্লবের পর এত দ্রুত দানব হাসিনার বিরুদ্ধে কথা কমে যাবে ভাবিনি। আমি দেশে ফিরেই দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট ও দানব হাসিনার জুলুমের চাইতে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো মন্দ নিয়ে আলোচনা বেশি হচ্ছে। এটাই বাঙালিদের স্মৃতিশক্তির কম হওয়ার প্রমাণ। তিনি বলেন, আপনারা বলে থাকেন ফেসিবাদ মুক্ত সরকারকে দেখতে চান, যদি সাহস থাকে তো আগে মিডিয়াকে ফেসিবাদ মুক্ত করুন। মাহমুদুর রহমান বলেন, তরুণ ছাত্র জনতার গণবিপ্লবের নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমার দেশ যখন শেখ হাসিনার প্রথম ফ্যাসিস্ট বলেছে তখন তারা নাবালক ছিল। আমার দেশ পত্রিকার স্লোগান ছিল স্বাধীনতার কথা বলে। এটা একটা মেসেজ। এই মেসেজই ঠিক ওই শেখ হাসিনা ও ভারতীয় দোসররা বুঝতে পেরেছিল। গত 53 বছর ধরে বাংলাদেশে ভারতীয় হেজেমনি গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। সম্পাদক আর গণমাধ্যম মালিক বলেই সবাই ভারতের এজেন্ট। তিনি বলেন, আমি প্রথম লিখেছিলাম শাহবাগের ফেসিবাদের পদধ্বনি। সারা দেশে সেন্টিমেন্টের বিরুদ্ধে সেদিন যা লিখেছিলাম আস্থা প্রমাণিত। এরপর লিখেছিলাম ফেসিবাদের দিকে সরকারের যাত্রা। যখন স্বৈরাচার আর ফেসিবাদের পার্থক্য জানতাম না, নবরূপে বাকশাল লিখেছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে একমাত্র আমার দেশ পত্রিকায় ভারতীয় আধিপত্য শেখ হাসিনার ফেসিবাদের চরিত্র বুঝতে পেরেছিল। তিনি আরও বলেন, বিচার বিভাগ যখন আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল, আমি লিখেছিলাম স্বাধীন বিচার বিভাগের নামে তামাশা। অলিউল নুমান তখন রিপোর্ট করেছিল চেম্বারের নামে সরকার পক্ষের স্টেট, এই জন্য দুজন জেলে গিয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আসলে কি পরিমাণে আওয়ামীকরণ হয়েছিল বিচার বিভাগ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে